হ্যালো স্টুডেন্টস, আমাদের ভেদ চলছিল। কোষে দেখি 13 পেজ 196 10-এর প্রশ্ন। 9 পর্যন্ত তো আমরা ক্লিয়ার করে নিয়েছি। 10-এর প্রশ্ন দেখা যাক। 10-এর প্রশ্ন যেটা বলছে y দুটি চলের সমষ্টির সমান। y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তারপর তোমাকে x y এর মান দিয়েছে এবং ফাইনালি x y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তো প্রথম ভাষা থেকে শুরু করা যাক। বলেছে y দুটি চলের সমষ্টির সমান। দুটি চল কি কি? কোথাও দেয়া নেই এখানে। দুটি চল কোথাও দেয়া নেই। তাহলে তুমি দুটি চলকে কিছু একটা ধরে নাও, এবি ধরে নাও। তাহলে প্রথমেই ধরে নিচ্ছি যে দুটি চল এবি। ধরি দুটি চল রাশি এ ও বি। সাপোজ এ ও বি দুটি চল সংখ্যা। এবারে তোমার কি বলেছে y হলো দুটি চলের সমষ্টির সমান। তাহলে y দুটি চলের সমষ্টি। সমষ্টি কাকে বলে? যোগফলকে বলে। তাহলে এই ভাষাটা যদি তুমি ইকুয়েশন তৈরি করো তাহলে কি পাবে? অতএব y হলো দুটি চলের সমষ্টির সমান। দেখে নাও, y ইজ ইকুয়াল টু দুটি চলের সমষ্টির সমান। এতটা ঠিক আছে? y দুটি চলের সমষ্টির সমান। এইবারে তোমার কি বলছে, এইটা এতটা আমি ক্লিয়ার করে নিয়েছি। এইবারে যার একটি x চলের সঙ্গে সরল ভেদে আছে, যার একটি মানে a x এর সঙ্গে সরল ভেদে এবং অন্যটি মানে কোনটা? বিটা x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে যার একটা x এর সঙ্গে সরল ভেদে, তার মানে a x এর সঙ্গে সরল ভেদে, আর অন্যটা মানে বিটা x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে তুমি কেমন লিখবে? এতএব যার একটি মানে a x এর সঙ্গে সরল ভেদে আছে। দেখে নাও, যার একটি মানে a x এর সঙ্গে সরল ভেদে এবং অন্যটি তার মানে b কে ধরে নাও x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ব্যস্ত নিশ্চয় 1 লিখবে। তাহলে একটি x এর সঙ্গে সরল ভেদে, অন্যটি x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। আমাদের এতটা পর্যন্ত কাজ হয়ে গেল। আমি প্রথম দিকে আরো করে বলে নিই। দেখে নাও, y দুটি চলের সমষ্টির সমান। দুটি চল ধরি a ও b, তাহলে y হলো দুটি চলের সমষ্টির সমান। ক্লিয়ার এতটা? এরপর যার একটি x এর সঙ্গে সরল ভেদে এবং অন্যটি x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। বাস, এরপর মান দিয়েছে। তাহলে এখন মানের কাজ নয়, আগে তুমি ইকুয়েশনটা তো তৈরি করো। তাহলে শুরু করছি এই জায়গাটা। অতএব a সমান k ইন্টু x হবে, ভ্যারাইজে উঠবে কি সমান k, আর এখানেও b 1/x হলো, ভ্যারাইজে উঠলে সমান k, ভ্যারাইজে উঠলে সমান k। এবার যেহেতু দুটো আলাদা আছে তাই নামকরণ আলাদা তোমাকে দিতে হবে। এটাকে k1 দিয়ে দাও, এটাকে k2 দিয়ে দাও। তাহলে b সমান কত হচ্ছে? k2 একে k2 বাই x। দেখে নাও, তাহলে আমি কি পেলাম? a সমান k1x আর b সমান k2 বাই x। আশা করি এতটা ক্লিয়ার। এরপর ক্লিয়ার করো। এইবারে a সমান a প্লাস b আছে, y সমান y সমান a প্লাস b, নিয়ে এসো y সমান a প্লাস b। এবার y সমান a প্লাস b। আমার মাথায় আছে ইকুয়েশনটা রেডি করা, তবে মান বসবে। তাহলে y সমান a প্লাস b, এটাকে লিখলে এবারে a বির মানটা বসিয়ে দাও। তাহলে এত কি ইকুয়েশনটা দাঁড়াচ্ছে y সমান a মানে হলো k1 ইন্টু x প্লাস b মানে হলো k2 বাই x। তাহলে আমরা কি পেলাম? y সমান a প্লাস b, y সমান k1x প্লাস k2 বাই x। এইটা আমাদের ইকুয়েশন বেরিয়ে গেল, যেটা আমার দরকার ছিল। মনে করে দেখো। এরপর তুমি কি করবে? এই যে মান, এর জন্য দুটো ক্ষেত্র। আমি তো এইভাবে তোমাদের অঙ্কগুলো করেছি আগে, যে দুটো ক্ষেত্র ভাগ করে নেবে, প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র। তাহলে আমি এইখান থেকে ক্ষেত্র দুটোকে আমি ভাগ করে নিচ্ছি। এটাকে আমি নাম দিলাম প্রথম ক্ষেত্র, এটাকে আমি নাম দিলাম দ্বিতীয় ক্ষেত্র। প্রথম ক্ষেত্রে মানগুলো দেখা যাক।
এই যে এটা এক্স ওয়াই, এইটা আমার প্রথম ক্ষেত্র, আর এই যে এক্স ওয়াই এটা আমার দ্বিতীয় ক্ষেত্র। তাহলে এদিকে আমি লিখবো এক্স সমান 1, ওয়াই সমান -1, আর এদিকে লিখবো এক্স সমান 3, ওয়াই সমান 5। এবার কাজ কি, এই যে ইকুয়েশনটা তুমি পেয়েছো এটা এদিকেও বসাও ওদিকেও বসাও, এদিকে বসাচ্ছি আমি। এত y is equal to k1x প্লাস k2 by x, আর এদিকেও তোমাকে বসাতে হবে y is equal to k1x প্লাস k2 by x। এরপর মান বসাচ্ছি, y এর মান -1, মান বসাও উপর থেকে, y এর মান -1 is equal to k1 তো জানো না, ইন্টু x, x মানে হলো 1 প্লাস k2 বাই x এর মান কত 1, হবে শূন্য ব্র্যাকেট দাও। তাহলে y এর মান -1 সমান k1, x এর মান 1 প্লাস k2 আর x এর মান 1। এতে তুমি কি পাচ্ছ, -1 is equal to k1 এ k1 প্লাস k2 বাই 1 মানে সে k2 হলো। দেখে নাও তুমি যা যা পেলে। এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা তুমি একবার চেক করে নাও। এবার আমরা একটু সাজিয়ে নিচ্ছি এটা। তাহলে এত k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু -1 ওদিকে, k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু -1। এইটাকে তুমি 1 নম্বর দিয়ে দাও, 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। এবার আসছি 2 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন একই রকম হবে, আমি মান বসাই প্রথমে। তাহলে y এর মান 5 ইজ ইকুয়াল টু k1 ইন্টু x এর মান 3 প্লাস k2 বাই x এর মান হলো 3। দেখে নাও y সমান 5 সমান k1 ইন্টু x মানে হলো 3 প্লাস k2 আর x মানে হলো 3। তাহলে y এর মান 5 বসলো, আর k1 x এর মান 3 এখানে, আর x এর মান 3 এখানে। এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, তাহলে প্রথম বন্ধু বলছে দ্বিতীয় বন্ধুকে যে ভাই তোর বাবাকে আগে খুব কালো দেখছিলাম, এখন সাদা কি করে দেখছি, বেশ সাদা হয়ে গেছেন এখন। তখন আরেক বন্ধু বলছে না ভাই আগে বাবা কয়লা খনিতে কাজ করতো, এখন ওখানের কাজ চাকরিতে চলে গেছে, এখন আমাদের সামনের আটা কল আছে ওইখানে কাজ শুরু করেছেন, ওই জন্য সাদা হয়ে গেছেন, এই আর কি। তাহলে 5 সমান 3k1 গুণ করে দাও, 3k1 প্লাস k2 বাই 3, 3k1 প্লাস k2 বাই 3। এরপর একটু লসাগু করে নিতে পারি, একটু লসাগু করে নিচ্ছি আমরা। লসাগু কত হবে, 3 হবে। দেখে নাও লসাগু 3 হবে, আশা করি বুঝতে পারছো। লসাগু যদি 3 হয় তাহলে এটা কত হচ্ছে, 3 3 9 k1 প্লাস k2। দেখে নাও ঠিক আছে, লসাগু হলো 3, আর এটা কি হবে 3 3 9 9 k1 প্লাস k2। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে এরকম ইকুয়েশনটা বার করে দাও। তাহলে এতএব 9k1 প্লাস k2, 9k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু, এর সঙ্গে গুণ হয়ে যাবে এটা 3 5 15। বাস এইটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। ক্লিয়ার এত পর্যন্ত? এইবারে তুমি 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন সলভ করো এবং k1 k2 এর মানটাকে বার করো, ওইটা মান বেরোলে আমাদের সম্পর্ক পৌঁছে যাব। দেখে নাও এত পর্যন্ত প্রথমে। এরপর আমরা উপর অংশটা মুছে দেব, প্রয়োজনে তোমরা পজ করে দেখে নেবে। আমি আরেকবার বলে নিই, সম্পর্ক নির্ণয় করেছি, মান বসিয়েছি, ইকুয়েশন তৈরি হয়েছে, দুটো ভাগ করে নিয়েছি, তাতে ইকুয়েশন দুদিকেই বসেছে, মান বসেছে, তাতে ধ্রুবক রাশি k1 k2। এখানে একটা কথা লিখে নেবে, k1 k2 তো তোমরা ধরে নিয়েছো, এখানে ধরে নিতে হবে যখন তুমি k1 k2 ধ্রুবক হিসেবে রেখেছো তখন ভাষাটা দিয়ে দিবে, ধরি k1 k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, ওটা তুমি লিখে নেবে।
তাহলে আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেছি, এবার মান বসাবো। উপরের অংশটা মুছে নিচ্ছি আমরা। আমি ইকুয়েশনটাকে একটু আমি রাফে লিখে রাখছি, এটা দরকার হবে আমাদের। ইকুয়েশনটাকে আমি একটু লিখে রাখছি এখানে। y is equal to k1x plus k2 by x, y is equal to k1x plus k2 by x। আমি একটু এটা লিখে রাখলাম কারণ পরে প্রয়োজন আছে, তাই এত পর্যন্ত দেখে নাও, এরপরে মান বসাবো। এরপর তাহলে আমরা এটাকে পরিষ্কার করে নিচ্ছি একটু। তাহলে আমাদের হাতে আছে 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। আমি আরেকটু যদি মুছে নিই এটাকে, 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন, আমি 1 নম্বর আর 2 নম্বর অপনয়ন করে নিচ্ছি। এটা কয়েক গুণ করছি, এটা কয়েক গুণ করছি, তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু -1, আর ওখানে 9k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 15। সাইন চেঞ্জ করছি, মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে গেল, 8টা একটা মাইনাস 8টা k1, 15 একটা মাইনাস 16, মাইনাস মাইনাস চলে গেল। অপনয়ন পদ্ধতি আমি ফলো করছি, বাই 8, 8 দুগুণে 16, এত 2, k1 এর মান বেরোলো আমাদের 2, এত k1 সমান 2। এরপর আমরা 1 নম্বর ইকুয়েশনে k1 এর মান বসিয়ে নিচ্ছি। এত 1 নং সমীকরণে k1 এর মান বসিয়ে পাই 1 নম্বর ইকুয়েশন k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু -1, এত k1 এর জায়গায় 2 বসালাম, আশা করি এটা অসুবিধার কিছু নয়। এত k2 সমান -1, আর 2টা ওদিকে চলে গেল -2, ঠিক তো, -1, 2টা ওদিকে চলে গেল -2, এত k2 সমান -3, এত k2 সমান বেরোলো -3। তাহলে তুমি কি পেলে দেখে নাও, তুমি k1 সমান 2 পেলে, k2 সমান -3 পেলে। এবার তোমাকে প্রশ্নটা কি চেয়েছে তুমি ভাবো, প্রশ্নটা চেয়েছে x y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আমি আগেও তোমাকে কথাটা বলেছি যে সম্পর্ক নির্ণয় করা মানেই ওই দুটোকে একটা ইকুয়েশনের মধ্যে তুমি এনে দাও, ওইটা যা হবে ওইটার সম্পর্ক হবে। ওই যাদের সম্পর্ক নির্ণয় করতে বলবে তাদেরকে একটা ইকুয়েশনের মধ্যে এনে দাও, সম্পর্ক নির্ণয় ওইটাকেই বলে। এইখানে আমরা যে ইকুয়েশনটা তৈরি করেছিলাম এইটা লক্ষ্য করে দেখো, এক্স আর ওয়াই একটা ইকুয়েশনের মধ্যেই আছে, মানে এদের সম্পর্ক রেডি আছে, শুধুমাত্র পার্থক্য কোথায় আছে, সম্পর্ক থেকে দূরত্বটা কত দূরে আছে, এই k1 k2টা ঝামেলা করেছে, এই দুটো আছে বলে সমস্যা করেছে। তাহলে তুমি শেষ কাজ কি করবে, এই ইকুয়েশনটা লিখো আর তাতে k1 k2 মান বসিয়ে দাও, কাজ শেষ, সম্পর্ক নির্ণয় হয়ে যাবে। তাহলে এবারে শেষ কাজে আসছি, আমি আবার উপর অংশটা মুছছি, আশা করি এটা প্রয়োজনে পজ করবে। তাহলে এবার আমরা ইকুয়েশনটা লিখছি। এবার y is equal to k1 into x plus k2 by x, এটা ইকুয়েশনটা আমাদের মূল ইকুয়েশনটা, তাতে k1 k2 মানটা তুমি শুধু বসিয়ে দাও। তাহলে তো y সমান k1 এর মান কত 2, আর ইনটু x আছে, প্লাস k2 এর মান কত -3 বাই x আছে, দেখো না মান বসিয়ে দিলাম, k1 হলো 2, k2 হলো -3, এত y is equal to 2x প্লাস এ মাইনাসে -3 বাই x। এই হলো সম্পর্ক। তুমি লক্ষ্য করো একটা ইকুয়েশনের মধ্যে x y এর সম্পর্ক এসে গেছে, সম্পর্কটা এখানে উত্তর, এটাই তোমাকে বার করতে বলেছে। যদি বলে হলো কি করে এটা সম্পর্ক, তো x y এর মধ্যে সম্পর্ক গঠন হয়ে গেল। x এর সঙ্গে এর সম্পর্ক কি, সম্পর্ক হচ্ছে যে x এর দ্বিগুণের সঙ্গে যদি আমি x এর 3 ভাগ কে বিয়োগ করি, তাহলে
আমি সরি 3-এর x ভাগকে যদি আমি বিয়োগ করি তাহলে আমি y পাবো। এই হলো সম্পর্ক। তো তোমাকে তো বাবা ভাষা লেখার দরকার হচ্ছে না, আমি বোঝাতে চাইলাম যে সম্পর্ক এইটাই বটে, যে এর সঙ্গে ওর সম্পর্ক মানে হলো এর সঙ্গে এর এত গুণ এটা, এর সঙ্গে এত বিয়োগফল এটা, এরকম আর কি। তো ব্যাস সম্পর্ক নির্ণয় হয়ে গেল, এইটাই আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে 11 প্রশ্নে। 11 প্রশ্ন তো সহজ প্রশ্ন, শুধু মান বসাও বাস, কাজ কোনো তোমাকে কোনো বুদ্ধি কাটাতে হবে না। এ ভ্যারাইজেস বি, বি ভ্যারাইজেস বি, সি, এ ভ্যারাইজেস বি এবং বি ভ্যারাইজেস যদি সি হয় তাহলে দেখাও যে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারাইজেস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্রমাণ করতে হবে। তাহলে শুরু করে যাক। প্রথমত মান দেওয়া আছে, মানগুলো আগে ক্লিয়ার করি তবে মান বসাবো। মান ক্লিয়ার করছি, এ ভ্যারাইজেস বি আর বলেছে বি ভ্যারাইজেস সি, অতএব এ সমান k1 ইন্টু বি, বি সমান k2 ইন্টু সি। দেখে নাও, আমার প্রথম কাজ ভ্যারাইজেস তুলে দেওয়া। ভ্যারাইজেস যদি আমি তুলে দিই তাহলে সমান কে পাবো, তাহলে ভ্যারাইজেস তুলে দিলাম সমান k1 আর ভ্যারাইজেস তুলে দিলাম সমান k2। এখানে k1 k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এইবার তুমি এক কাজ করো, এই যে বি এর মান বার করেছো এইখানে, এই বি এর জায়গায় বি এর মানটা বসিয়ে দাও। তাহলে এতএব এ সমান k1 ইন্টু বি না লিখে বি এর বদলে মানটা বসিয়ে দাও k2c, যেহেতু বি সমান k2c। তাহলে এ সমান k1 ইন্টু বি এর জায়গায় বি না লিখে বি এর মান k2c তে এখান থেকে বসিয়ে দিলে। তাহলে ফাইনালি তুমি উত্তর কি পেলে, অতএব এ সমান k1 k2 ইন্টু সি আর বি সমান k2c, এই দুটো তুমি মান পেয়েছো। দেখে নাও আমার কাজ শেষ, এবার প্রশ্ন শুরু করব। আশা করি অসুবিধা না, আমি এটা একটু রাফে লিখে নিচ্ছি, আমি একটু সাইডে লিখে নিচ্ছি, আমি প্রশ্নটা আসবো, তোমরা আবার দেখে নাও। ঠিক আছে, আমি এটা একটু সাইড লিখে নিচ্ছি। মান যেগুলো পেলাম, এ সমান আমি পেয়েছি k1 ইন্টু k2 ইন্টু সি, বি সমান k2 ইন্টু সি, এর মান k1 k2 সি আর বি সমান k2 সি। ঠিক আছে, আমি এটা মুছে নেব, আশা করি অসুবিধা হবে না বুঝতে। আমি এটা মুছে নিচ্ছি, এরপরে প্রশ্ন শুরু করব। এবার আবার বাবার যাই হোক তুমি লিখবে, তাহলে এবার পরের বারে আবার থার্ড রাউন্ডে বাবার। তাহলে দেখো প্রশ্নে যেটা বলেছে এইটা প্রমাণ করতে বলেছে। নিয়ম কি ছিল নিশ্চয়ই মনে আছে, নিয়ম হলো ভ্যারাইজেসের এটা উপরে আর ভ্যারাইজেসের ওই পাশটা নিচে, এটা বা এটা লিখে অঙ্ক শুরু হবে। তাহলে শুরু করা যাক। এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এটা এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখে নাও, এটা উপরে এটা নিচে, এবারে মান বসানো পালা, নতুন কিছু বিষয় নেই, মান বসাও। আমি যদি মান বসাই, এর মানটা বসাবো, মানগুলো একটু সাবধানে বসাবে যাতে উল্টো পাল্টা না হয়। একটা যদি উল্টো লিখে দাও তাহলে গোটা অঙ্কটা মিলাতে পারবে না, যার জন্য কিউ ইন্টু বি এর মান বসাচ্ছি k2c ইন্টু কিউ প্লাস আবার বি k2c ইন্টু কিউ, আর সি তো জানো না, সি এর মান নাই, তাহলে সিটা সি রেখে দাও। যেটার মান আমি জানি না সেটা আমি সেটাই রেখে দেবো, কারণ মান জানবে তবে তো বসাবে, মান না জানলে কি বসাবে। তারপর সিটা সি রেখে দিলাম ইন্টু এর মান, আবার এর মান বসাচ্ছি k1 k2c ইন্টু কিউ, নিচে মান বসাচ্ছি এর মান k1 k2c ইন্টু বি এর মান k2c ইন্টু সিটা সি রইল ব্র্যাকেটে, এর মান k1 k2c তার কিউব আছে কিউব দিলাম প্লাস বি এর মান আছে k2c তার কিউব দিলাম প্লাস সি এর মান তো জানো না, সিটা সি ধরলক্ষণ থেকে যাবে সি কিউব। পুরো মানটা আমি একবার দেখিনি কি করলাম, যদি কারো বুঝতে অসুবিধা হয়ে গেল তার জন্য। এর মান বসাচ্ছি
এর মান k1 k2 c, এর জায়গায় দেখো k1 k2 c, এবং তার যদি কিউব স্কোয়ার কিছু থাকে ব্র্যাকেট দিয়ে বাইরে বসাবে, ইনটু ইনটু সম্পর্ক বি এর মান k2 c, বাইরে কিউব ব্র্যাকেট দিয়ে বাইরে কিউব, প্লাস বি এর মান k2 c, তার কিউব আছে ব্র্যাকেট দিয়ে বাইরে কিউব, ইনটু সি এর মান জানো না, সি কিউ রইল, প্লাস সি কিউ রইল, এর মান k1 k2 c, তার কিউব আছে কিউব দিলাম। এরপর এ k1 k2 c, এ ইনটু বি ইনটু সি বটে এটা, তাহলে কে এর মান ইনটু বি এর মান, সরি এ এর মান ইনটু বি এর মান ইনটু সি এর মান, এবিসি ইনটু ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় বন্ধনী দিয়ে মান বসাবে, কারণ প্রথম বন্ধনী আছে ভেতরে, তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে ভেতরে এ এর মান তার কিউব প্লাস বি এর মান তার কিউব প্লাস সি এর মান তার কিউব। ঠিক আছে, সি এর মান জানো না, তাহলে মান কোথায় বসবে? এরপর আমরা ব্র্যাকেট তোলার কাজ করব। ব্র্যাকেট যদি তোলো তাহলে কি হবে, একটু বলে নি ব্র্যাকেট তোলার, তারপর আমি লিখবো এই যে কিউবটা এরা সবাই পাবে, এই কিউবটা এরা সবাই পাবে, k1 কিউব k2 কিউব c কিউব ইনটু k2 কিউব c কিউব প্লাস k2 কিউব c কিউব c কিউব c কিউব k1 কিউব k2 কিউব c কিউব। ঠিক আছে, তাহলে আমি লিখে নিই k1 কিউব k2 কিউব, লক্ষ্য করবো ওপরটা, c কিউব ইনটু k2 কিউব c কিউব প্লাস k2 কিউব c কিউব, k2 কিউব c কিউব ইনটু c কিউব প্লাস c কিউব ইনটু k1 কিউব k2 কিউব c কিউব, k1 কিউব k2 কিউব c কিউব। তিনটা হয়ে গেছে। এবারে নিচে দেখো k1 একটা আছে, লক্ষ্য করবে k1 একটা আছে, k2 দুটো আছে, তাহলে দুটো যখন আছে k2 কে একেবারে স্কোয়ার করে দিলাম। লক্ষ্য করবে k1 একটা আছে, k2 দুটো আছে, তাহলে দুটো আছে একবার লিখে স্কোয়ার করে দিলে, আর c একটা দুটো তিনটা আছে, তাহলে একবার লিখে কিউব করে দিলে। এবার এখানে ব্র্যাকেট প্রথম বন্ধনী তুলছি, তাই দ্বিতীয় বন্ধনীটা চেঞ্জ হয়ে প্রথম হয়ে গেল। এবারে k1 তিনটা, k2 তিনটা, c তিনটা, ব্র্যাকেট তুলছি আমরা, k1 তিনটা, k2 তিনটা, c তিনটা, প্লাস ভুল হলে বলবে k2 তিনটা, c তিনটা, লক্ষ্য করবে k2 তিনটা, c তিনটা, প্লাস আরো c তিনটা। এরপর তোমার কাজ হচ্ছে ব্র্যাকেটগুলো সব তো তোলা হয়ে গেছে, এরপর আমার কাজ হচ্ছে একই জিনিসগুলোকে একটু ছোট করে নাও। এখান থেকে এতটা k1 তিনটা, k2 তিনটা তিনটা, পাওয়ার যোগ হয় গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, k2 তিনটা তিনটা ছটা, c তিনটা তিনটা ছটা। তাহলে আমি ছোট করছি, আরো ছোট করছি, লক্ষ্য করবে k1 তিনটা, k2 তিনটা তিনটা, k2 হলো ছটা, c তিনটা তিনটা, c হলো ছটা, প্লাস k2 তিনটা আর c তিনটা, c হলো ছটা, প্লাস k1 তিনটা, সাজিয়ে লিখছি একবারে, k1 তিনটা, k2 তিনটা, আর c হলো তিনটা তিনটা ছটা, c⁶। ঠিক আছে, নিচেও এরকম, এটা যেমন আছে থাক, k1 একটা, k2 দুটা, c তিনটা, আর এইখান থেকে যদি কেউ কমন যায় তাহলে সেটাকে বার করে নিচ্ছি। নিচের থেকে দেখো কমন যাবে c কিউব c কিউব c কিউব, আর কেউ বেরোবে না, তাহলে তিনটার থেকে c কিউবকে টেনে বার করে দাও, এই হলো c কিউব বেরোলো, তিনটার থেকে c কিউবকে কমন নিয়ে নিলাম, পড়ে রইল k1 কিউব k2 কিউব, k1 কিউব k2 কিউব, প্লাস এখানে শুধু k2 কিউব পড়ে রইল, প্লাস এখানে কিছু পড়ে নাই, তাহলে 1 নিশ্চয়ই থাকে। এরপর কি করবে, ওপরের থেকেও কিছু কমন নাও, ওপরের থেকে কি কমন নেবে, c⁶, আর কাউকে কমন নেওয়ার দরকার নেই। কারণ তুমি যদি মনে করো এই পদ্ধতির অঙ্কগুলো, তাহলে কি হতো যে এইটা সব কাটাকাটি চলে যাবে, শুধু ধ্রুবক রাশিটা পড়ে থাকবে, শুধু কে পড়ে থাকবে, k1 2 এগুলো যেগুলো হয় শুধু ধ্রুবক রাশি পড়ে থাকবে। তার জন্য আমার এখানে ধ্রুবক বাদ দিলে আর একটাই মাত্র রাশি পাচ্ছ, দেখো সব কে আছে, সব ধ্রুবক আছে, শুধু একটাই জিনিস পাচ্ছ, সেটা হচ্ছে চলরাশি সি আছে প্রশ্নের মধ্যে, তাই সি গুলোকে কমন নেব, বাকি কিছু কমন না নিলেও চলে। তাহলে এখান থেকে দেখো আমি সি কমন নেব, এত পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সি যদি আমরা কমন নিই তাহলে দেখো এখান থেকে সি ছটা কমন নিচ্ছি, সি ছটা পড়ে রয়েছে কে k1 তিনটা, k2 ছটা, প্লাস এখানে k2 তিনটা,
সি ছটা নিয়ে নিয়েছো প্লাস K1 3টা K2 3টা সি ছটা নিয়ে নিয়েছি বাই এবার নিচে এটা যেমন আছে থাক K1 K2 স্কোয়ার ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই সি তিনটা কটা হয় সি ছটা আর এখানে কি আছে দেখো K1 কিউব ওগুলো যা আছে রেখে দাও K2 কিউব প্লাস 1 এগুলো যা আছে আমি রেখে দিলাম এরপর লাভ কি হলো এখানে C6 কেটে গেল C6 কেটে গেল লক্ষ্য করে দেখো এইবারে যা পড়ে আছে পুরোটা ধ্রুবক রাশি তুমি চেক করো কে 1 সব ধ্রুবক রাশি তাহলে তুমি সেই আগের অঙ্কে পৌঁছালে যে এর মান বসালে মান বসিয়ে সলভ করলে পুরোটা ধ্রুবক রাশি পড়ে রইল তার মানে আমি লিখতে পারি এটা পুরোটা ধ্রুবক রাশি সমান ছোট করে না এত বড় রাশি লিখবে কি সমান আমরা ধরে নিলাম K1 K2 K3 তে ধরেছো K3 ধরে নিচ্ছি আমরা সমান K3 ধরিলাম তাহলে আমরা এটা পুরোটা সমান K3 ধরে নিলাম দেখেন আদার পর্যন্ত এরপরের নিয়মটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে এরপরে কি হবে এই প্রথমটা সমান শেষটা আর তারপর নিচেরটা উপরে তুলে দেবো প্রমাণ হয়ে যাবে আমি একবার প্রথম থেকে দেখিয়ে দিই তুমি চেক করো না পুরোটা আমি একবার প্রথম থেকে বলে নিচ্ছি বিষয়টা এইটা মান বসালাম ব্র্যাকেট থেকে তুলেছি কমন নিয়েছি কমন নিয়ে নিলাম যা হলো পুরোটা কেটে গেল শুধু ধ্রুবক রইল বাস এইবারে বড় রাশিটা সেটা আমরা ছোট করে দিলাম এটা আমরা বরাবরই ধরে ছোট করে নিই এইবারে শেষে তুমি কি করবে উপর অংশটা মুছে নিচ্ছি এবার আমরা শেষে কি করব এই যে প্রশ্ন যেটা আছে এটা সমান এটা শেষে এটাই গল্প ছিল যে যেটা প্রশ্ন থাকবে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ডিভাইডেড বাই a b c ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু এটা সমান যেটা ছিল সেইটা সমান কি লিখবে যেটা শেষে এসছে সেইটা সমান K3 এতে তারপরে লাইনে কি করতে হতো এটাকে উপরে তুলে দিতে হয় এটা বাঁধা ধরা নিয়ম বরাবর করেছো a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ইজ ইকুয়াল টু K3 ইনটু এই গোটা রাশিটা উপরে উঠে যাচ্ছে a b c ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এতে শেষ কাজ কি ছিল এতে শেষ কাজ হচ্ছে সমান আর ধ্রুবক পেয়ে গেছো ভ্যারাইজেস করে দাও এত a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব আর সমান আর k মানে ভ্যারাইজেস a b c ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এটা দেখো প্রশ্নের সঙ্গে এটা প্রমাণ হয়ে গেল প্রমাণিত এটা তো আমাদের পুরনো নিয়মেই চলছে নতুন কিছু নয় দেখে নাও ভালো করে পুরোটা চেক করে আশা করি অসুবিধা হবে না বুঝতে তাহলে 11 পর্যন্ত শেষ হয়ে গেল এরপর আমরা 12 অঙ্কে যাব এটাই উত্তর আশা করি ভেদের অঙ্ক খুব জটিল তোমাদের লাগার কথা নয়